আলো কখনো অন্ধকারের কাছে হার মানে না। এই কাহিনীটি হয়তো অনেকেই আগে শুনেছেন, কিন্তু আজ পুরোটা একবারেই শুনুন, কারণ এই গল্পে শুধু সাপের কথাই নয়, আছে জোনাকির এমন একটি উত্তর যা জীবনের অনেক বড় শিক্ষা হয়ে থাকতে পারে বা শিক্ষা দিয়ে যায়। একবার একটি সাপ একটি জোনাকির পেছনে ছুটছিল। জোনাকি পোকাটি বুঝতে পারল কেউ তাকে অনুসরণ করছে। সে পিছনে ফিরে সাপকে জিজ্ঞেস করল, ভাই, আমি কি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে পারি? সাপ বলল, হ্যাঁ করো। জোনাকি বলল, আমি কি তোমার খাবারের অংশ? সাপ বলল, না। জোনাকি আবার বলল, তাহলে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি, তোমার কোনো অনিষ্ট করেছি? সাপ বলল, না তো। তখন জোনাকি বলল, তাহলে তুমি আমার পিছনে কেন ছুটছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমার কোনো প্রয়োজনও পূরণ করি না, তবু কেন আমাকে শেষ করতে চাও? সাপ তখন বলল, তুমি ঠিকই বলেছ, তুমি আমার কোনো ক্ষতি করনি, তুমি আমার কোনো খাবারও নাও, কিন্তু তোমার একটা জিনিস আমি যে সহ্য করতে পারি না, তুমি আলো দাও, তুমি জ্বলছো, আর আমি তোমাকে এই জ্বলতে দেখতে পারি না। জীবনেও এমন কিছু মানুষ থাকে যারা আপনার ক্ষতি থেকে নয়, আপনার আলো থেকেই কষ্ট পায়। আপনি তাদের কেন কোনো অনিষ্ট করেননি, তবুও তারা আপনার এগিয়ে যাওয়া, আপনার সফলতা, আপনার হাসি সব কিছুতেই দেখে শান্তি পায় না, মনে মনে কষ্ট পায়। কিন্তু গল্পের আসল সৌন্দর্য এখানেই। জোনাকি মুচকি হেসে বলল, থাক ভাই, তুমি আমাকে হারাতে পারবে না। সাপ অবাক হয়ে বলল, কেন পারবো না? জোনাকি বলল, কারণ আমি তোমার সঙ্গে কোনো লড়াইতে নাই, আমার যুদ্ধ তোমার সঙ্গে নয়। তুমি অন্ধকার ছাড়ানোর কাজ করো, আর আমি ছোট হলেও আলো দেওয়ার চেষ্টা করি। তুমি মানুষকে ভয় দেখাও, আর আমি অন্ধকারে পথ দেখাই। যার পথ আলাদা তার সঙ্গে আমার প্রতিযোগিতা কিসের? জোনাকি আরও বলল, আরেকটা কথা মনে রেখো ভাই, তুমি আমার এই আলোর সম্মানটুকু কেড়ে নিতে পারবে না, কারণ এই আলো আমার রবের দেওয়া। তিনি চাইলে এক মুহূর্তে তা ফিরে দিতে পারেন, কিন্তু তার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই তার দেওয়া সম্মান, মর্যাদা বা আলো কেড়ে নিতে পারে। এই গল্পের মূল শিক্ষা হলো, যারা আপনার আলো সহ্য করতে পারে না তাদের সঙ্গে লড়াই করে নিজের আলো নষ্ট করতে যাবেন না। নিজের পথে চলুন, নিজের ভালো কাজ করে যান, কারণ আলো কখনো অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে না। আলো শুধু নিজের অস্তিত্ব দিয়ে অন্ধকার দূর করে। তাই যারা আপনার ক্ষতি করার অপেক্ষায় থাকে তাদের জন্য কষ্ট নয়, নিজের আলো আরও উজ্জ্বল করার চেষ্টা করুন, কারণ আপনার মূল্য ও সম্মান মানুষের হাতে নয়, মহান সৃষ্টিকর্তার হাতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।